আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই স্মার্টফোন থেকে ইনকাম করতে চাই। দেখেন, স্মার্টফোনের থেকে ইনকাম করা বা আপনি যদি আপনার কম্পিউটার বা পিসি দিয়ে বা ল্যাপটপ দিয়ে যদি ইনকাম করতে চান, তাহলে অনেকগুলো ওয়ে আছে। যেমন হচ্ছে আপনি চাইলে ইউটিউব থেকে ভিডিও কন্টেন্ট তৈরি করে ইনকাম করতে পারেন, ফেসবুক কন্টেন্ট তৈরি করে ইনকাম করতে পারেন, বা ফেসবুকে একটা পেজ খুলে সেখানে বিক্রি করে কোনো প্রোডাক্টস আপনি সেখান থেকে এভাবে ইনকাম করতে পারেন আর কি, হ্যাঁ? তো আপনি চাচ্ছেন প্রোডাক্টস বিক্রি না করে যেমন কন্টেন্ট তৈরি করলেন, মনিটাইজেশন চালু করে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারতেছেন, ইউটিউব থেকে ইনকাম করতে পারতেছেন। আপনি প্লে স্টোরে কোনো অ্যাপস তৈরি করে সেটা আপলোড করে সেখান থেকে ইনকাম করতে পারতেছেন। আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারতেছেন, তাই না? তো আপনি সবগুলোই ট্রাই করেছেন। ধরেন যে সবগুলো ট্রাই করেছেন কিন্তু কোনোটাতেই সাকসেস হতে পারলেন না। তো অথবা আপনি আ কোনোটা পারতেছেন না, হ্যাঁ? না পারতেছেন YouTube কনটেন্ট তৈরি করতে, না পারতেছেন Facebook কনটেন্ট তৈরি করতে, হ্যাঁ? তো যদি কনটেন্ট তৈরি না করতে পারেন তাহলে তো আপনার মনিটাইজেশন হবে না, তাই না? মনিটাইজেশন না হলে তো আপনি ইনকাম করতে পারবেন না। আর মনিটাইজেশন চালু করতে গেলে কতগুলো রুলস অবলম্বন আপনার থেকে অবশ্যই করতে হবে। তো এখন আপনি ভাবছেন যে এই প্ল্যাটফর্মগুলো ছাড়া আর কোনো উপায় কি আছে মোবাইল থেকে আমার হাতে যে স্মার্টফোনটা আছে আমি যে ফ্রি টাইমটা পাই বাসায় তো বসে থাকি কোনো ইনকাম করতে পারি কিনা? আচ্ছা, আজকে আমি একটা ইনকাম সোর্সের বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে শিখিয়ে দেব। তো আমি সত্যি কথা বলতে হচ্ছে কি আমি এই সোর্স থেকে মানে আপনাদেরকে যে ইনকাম একটা প্ল্যাটফর্ম আমি দেখাবো, আমিও এই বিষয়টা খুবই নতুন। আমি মাত্র শিখেছি। আমি যেহেতু শিখেছি, আমি যেহেতু কাজ করব, তো আপনাদেরকে নিয়ে কাজ করে দেখি আগে কে সাকসেস হয়, আপনারা নাকি আমি? কে সাকসেস হতে পারে আরকি। যেহেতু আপনি ভিডিওতে ক্লিক করেছেন তাহলে আপনি আমাদের একটা ফ্যামিলি মেম্বার্স হয়ে গেছেন। আপনার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে কোনোভাবেই হোক না কেন। ভিডিওর মাধ্যমে, কমেন্টের মাধ্যমে যেভাবেই হোক না কেন। তো আপনি অবশ্যই জানতে পারবেন যে আমি ইনকাম করতে পারছি কিনা। আমি ইনকাম করলে তো অবশ্যই ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। সেটা হচ্ছে দেখেন আমি যদি শুরুতে আপনাদেরকে দেখাই, আপনি যদি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন, দেখেন আপনার একটা ফটো এডিটিং করবেন, তো আপনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দরকার। তো ব্যাকগ্রাউন্ডটা কোথায় থেকে ডাউনলোড করবেন বলেন? আপনি নিচে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, সেখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড লিখবেন বা আপনার যেই ব্যাকগ্রাউন্ডটা দরকার, আপনার যদি পিছনে গাছ দরকার তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ড ট্রি লিখবেন। যদি ব্লার কোনো ব্যাকগ্রাউন্ড দরকার, ব্লার ব্যাকগ্রাউন্ড লিখবেন, তাই না? তো ধরুন আমরা ব্যাকগ্রাউন্ড লিখিয়ে সার্চ করলাম। আচ্ছা, করার পরে এখান থেকে আপনি যে ফটোগুলো ডাউনলোড করতে পারবেন এগুলো কিন্তু অরিজিনাল রেজোলিউশনে থাকবে না, হ্যাঁ? আপনি এই ফটোটা ডাউনলোড করলেন, এটা অরিজিনাল রেজোলিউশনে থাকলো না। আপনি এটা ডাউনলোড করবেন ঠিকই কিন্তু কেবি। আসলে কিন্তু এই ফটোটা এইচডি যদি আপনি ডাউনলোড করেন একদম ফুল জুম করলে এটা ফাটবে না। এখন দেখেন যে জুম করার পর আমরা কিছুই বুঝতেই পারছি না, এরকম একটা অবস্থা। তো ইনকাম সোর্সটা আসলে কি? আপনি এগুলো কেন বলছেন আমাকে? আচ্ছা, ইনকাম সোর্সটা হচ্ছে যে এখানে হচ্ছে ফিক্সেলিক্স এরকম কিছু একটা লেখা। এই একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, তাই না? আপনি যদি এই ওয়েবসাইটে যান তাহলে এটা হচ্ছে ফ্রি। এই ওয়েবসাইটে যতগুলো ফটো আপলোড করা হয়েছে এটা হচ্ছে ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন আর কি, হ্যাঁ? আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমরা অবশ্যই ইনকাম সোর্সের বিষয়টা নিয়ে আলোচনা করব নিশ্চয়ই। আমরা সেই বিষয়টি শিখবো আর কি, আর সেদিকে আমরা যাচ্ছি। দেখেন, আপনি যদি এখান থেকে ফটোগুলো ডাউনলোড করেন এগুলো কিন্তু ফুল এইচডি পাবেন। এই ফটোগুলার সেভ করার ক্ষেত্রে আপনাদের কোনো পে করতে হবে না বা কোনো টাকা দিতে হবে না তাদেরকে, ফ্রিতে পারতেছেন। কিন্তু এখানে আপনি যেটা চাচ্ছেন সেটা ধরুন যে নাই, আপনি এমন কিছু একটা সার্চ করলেন, এমন একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন সেটা এখানে নাই। কিন্তু আছে কোথায় বলেন? আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটা ওয়েবসাইট খুঁজছি। আছে কোথায়? আছে হচ্ছে, আমি একটু নিচে চলে আসি, হ্যাঁ? আপনাদেরকে দেখানোর জন্য। ধরুন আছে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি খুঁজছেন আর কি, হ্যাঁ? এটা হলো গিয়া শুট শুটার স্টক আর কি, এরকম কিছু একটা লেখা, শুটার স্টক। তো আপনি এই ব্যাকগ্রাউন্ডটা খুঁজছেন আর কি, হ্যাঁ? আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা আপনার দরকার ফুল এইচডি একটা ব্যাকগ্রাউন্ড দরকার, হ্যাঁ? আপনি এরকম একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড আপনি চাচ্ছেন না, আপনার ইম্পর্টেন্ট একটা কাজে লাগবে ব্যাকগ্রাউন্ডটা। না কখন কার কোন সময় কি কাজে লেগে যায় বলা যায় না। তো এটা ফুল এইচডি যদি আপনি কিনতে চান, ডাউনলোড করতে চান, তাহলে এই ফটোটা আপনাদেরকে প্লে করতে হবে। ঠিক আছে?
মানে আপনাদের কিনতে হবে, হ্যাঁ? দেখেন এই যে এই ফটোটা আপনাদের কিনতে হবে, ডলার দিয়ে কিনতে হবে। এটা পুরো ওয়ার্ল্ডের ভিতরে আরকি, হ্যাঁ? শুধু বাংলাদেশেই না, পুরো ওয়ার্ল্ডের ভিতরে এরকম দেখাবে। এখানে আপনার সবগুলো ফটো দেখানো হবে। এই ফটোটা আপনাদের কিনতে হবে। কত ডলার দিয়ে? সেটা আমি এখানে দেখাতে পারছি না আপনাকে। অবশ্যই যাদের প্রয়োজন তারা এভাবে কিনে নিবে আরকি, হ্যাঁ? তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এটা। আপনি প্রতিনিয়ত ঘোরাফেরা করেন, কোথাও না কোথাও তো যান, তাই না? আপনি বাসা থেকে বের হলেই তো আপনি ন্যাচারাল প্রকৃতি দেখতে পাচ্ছেন। আপনি অনেক সুন্দর, সুন্দর আ আপনার চোখের সামনে অনেক দৃশ্য ফুটে উঠছে। অনেক গাছ-গাছালি, পোকামাকড় বিভিন্ন কিছু। আপনার হাতের স্মার্টফোনে ক্যামেরাটা যদি ভালো হয়, একটা ছবি তুললেন। ছবি তুলে আপনি এই যে shutterstock.com আপনি এই ওয়েবসাইটে আপলোড করে দিবেন। আচ্ছা, করে দেওয়ার পরে দেখেন প্রতিনিয়ত পুরো ওয়ার্ল্ডের ভিতরে কত কোটি বিলিয়ন কোটি কোটি জনসংখ্যা আছে। বিলিয়ন হবে না হয়তোবা, কোটি জনসংখ্যা আছে। তো তাদের ভিতর কেউ না কেউ প্রতিনিয়ত কেউ না কেউ চার্জ করতেই আছে তাদের ইম্পর্টেন্ট যেই ফটোগুলো আছে। তো আপনি যে ফটোটা এই যে শাটারস্টকের আপলোড করলেন, এই ফটোটা তার প্রয়োজন হয়ে গেল। এই ফটোটি আপনার পছন্দ হয়ে গেল। তখন কি করবে? তিনি আপনার এই ফটোটাকে টাকা দিয়ে কিনবে, হ্যাঁ? মানে কখন কোন সময় প্রয়োজন হয়ে পড়ে বলা যায় না। আপনি একটা ফটো তুলতে কত সেকেন্ড বা হয়তো ৩০ সেকেন্ড লাগবে যদি আপনি অনেক ভালো করে ফটোটা তুলতে চান। তো ৩০ সেকেন্ড ৩০ সেকেন্ড করে আপনি প্রতিদিন ২০ থেকে ১০ টা বা ১০ থেকে ১৫ টা ২০ থেকে ৩০ টা ফটো আপনি Shutterstock এ ইয়ে করলেন, আপলোড করে রাখলেন। এভাবে আপনার অনেকগুলো ফটো হলো। সেখান থেকে প্রতিনিয়ত দৈনিক কারো না কারো কোনো না কোনো ফটো আপনার প্রয়োজন হতেই পারে। তখন তিনি কি করবে? আপনাকে হয়তো $১০, $৫, $6 এরকম আপনাকে দিয়ে আপনার কাছ থেকে ফটোটা কিনবে। কিনে সেই ডলারগুলো আপনার এড হবে। তো কিভাবে আপনি আপলোড করবেন সেই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখেন, আমি আপনাকে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব। আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন। অথবা আমি যদি একটু দেখাই আপনাদেরকে। আ আমি যদি একটু দেখাই। আচ্ছা, এই লিঙ্কটি আমি আপনাদেরকে দিয়ে দিব আরকি, হ্যাঁ? এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, হ্যাঁ? একটা Shutterstock একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার পার্সোনাল একটা অ্যাকাউন্ট তো লাগবে, তাই না? তো এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এখানে আপনার নামটা দিয়ে দিবেন, হ্যাঁ? ফুল নেম দিয়ে দিবেন। তারপর আপনার ডিসপ্লে নেম আর ফুল নেম একই হবে। যেমন আমার নাম দিচ্ছি আশিকি হিমেল। আশিকি স্পেস HIMEL আশিকি হিমেল দিয়ে দিলাম, হ্যাঁ? এখানে আপনার জিমেলটা দিয়ে দিবেন। আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। আশিকি হিমেল দুঃখিত, ashikemail0@gmail.com আমি আমার এই জিমেলটা দিয়ে দিলাম, হ্যাঁ? আর বলতেছি এই নামে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে আমার, বলতেছে হ্যাঁ আমি এই নামে একটা অ্যাকাউন্ট খুলেছি। এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, হ্যাঁ? পাসওয়ার্ড দিবেন অবশ্যই। কীরকম পাসওয়ার্ড দিবেন বলেন? পাসওয়ার্ড দিবেন যে আপনি ছোট হাতের বড় হাতের, হ্যাঁ? এরকম অক্ষর মিলিয়ে তারপরে কিছু সংখ্য দিয়ে দিবেন আরকি, হ্যাঁ? পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন যে ওরা চাচ্ছে যে ১৮ বছরের উপরে যেন অ্যাকাউন্ট খুলে আরকি, হ্যাঁ? যে আপনার বয়স ১৮ বছর সেটা ভেবে একটা টিক মার্ক দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, নেক্সটে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমি যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে তাই আমি আপনাদেরকে একটু অন্যভাবে দেখাতে চেষ্টা করছি আরকি। নেক্সটে ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এরকম একটা অপশন শো করবে, হ্যাঁ? দুঃখিত, নেক্সটে ক্লিক করার পরে আপনার জিমেইলটা, হ্যাঁ? আপনি যে জিমেইলটা দিয়েছেন সেটা ভেরিফাই করার জন্য বলবে। ভেরিফাই করার জন্য বললে আপনি আপনার জিমেইলে চলে যাবেন। চলে গেলে আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে বা এরকম একটা জিমেইল আপনাকে পাঠানো হবে। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ? এরকম একটা জিমেইল পাঠানো হবে। আপনি কি করবেন? এই যে এখানে প্লিজ ক্লিক হিয়ার টু ভেরিফাই ইওর জিমেইল। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার জিমেইলটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পরে এখন আপনাকে লোকেশনটা সেট করতে হবে। আপনি যে লোকেশনে আছেন সেটা সেট করার জন্য বলবে। এখানে আপনি বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন যে বাংলাদেশ, আমার বিভাগ হচ্ছে বরিশাল, জেলা হচ্ছে ভোলা জেলা। এভাবে আপনি আপনার বিভাগ, জেলা, থানা, আপনি ইউনিয়ন সহ এখানে দিয়ে দিবেন, হ্যাঁ? এখানে আপনার ইউনিয়ন, ওয়ার্ড সহ দিয়ে দিবেন। এখানে সিটি দিয়ে দিবেন। আপনি যেই সিটিতে বা আপনি যেই থানাতে থাকেন সেটা দিয়ে দিবেন, হ্যাঁ? যদি জিপ কোড জানা থাকে আপনি দিতে পারেন। এটা কিন্তু বাধ্যতামূলক না আরকি। এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এখানে টিক মার্ক দিয়ে দিলে নিচে একটা নেক্সট অপশন পাবেন। নেক্সট অপশনে আপনি ক্লিক করলে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো
অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আপনি একটা অ্যাপস ব্যবহার করতে পারেন এই সফটওয়্যারটা রান করার জন্য। সেই অ্যাপসটার নাম হচ্ছে শাটারস্টক কন্ট্রিবিউটর, হ্যাঁ, কন্ট্রিবিউটর শাটারস্টক। এই অ্যাপসটা আপনি ব্যবহার করতে পারেন। এই অ্যাপসটা ব্যবহার করলে কি হবে, হবে যে আপনি সব কিছু খুব ইজিলি পেয়ে যাবেন, মানে একটা ফোল্ডারের মতো করে পেয়ে যাবেন। আচ্ছা, আমরা অ্যাপসটা ওপেন করলাম, ওপেন করার পরে আপনার তার কাছ থেকে অ্যাপসটা লগ ইন করার জন্য বলবে, হ্যাঁ। আপনি কি করবেন, লগ ইন করবেন কি দিয়ে, আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আপনার তো মনে আছে তাই না, পাসওয়ার্ড আর আপনার জিমেলটা দিয়ে দেবেন। জিমেলটা দিয়ে দিলে লগ ইন হয়ে যাবে। আমি আশা করছি যে আপনাকে আমি লগ আউট করে দেখানো লাগবে না। একান্তই যদি না পারেন, আপনি যদি লগ ইন করতে একান্তই না পারেন তাহলে কি করবেন বলেন, আপনি আমাকে মেসেজ করবেন যে ভাই আমি লগ ইনের সমস্যা হচ্ছে, আমি লগ ইন করতে পারছি না। তাহলে অবশ্যই আমি আপনাকে একটা শর্ট একটা স্ক্রিন রেকর্ড করে আমি আপনাকে শিখিয়ে দেব। তো আপনার লগ ইন করার পরে ঠিক এরকম একটা অপশন আসবে, হ্যাঁ, এখানে হচ্ছে আপলোড ইমেজ। এই যে স্টার্ট হেয়ারে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে আপনাকে গ্যালারি দেখাচ্ছে। আপনি গ্যালারিতে গিয়ে আপনি ফটো আপলোড করবেন। আপলোড করার পরপরই কিন্তু তারা আপনার ফটোটাকে পাবলিশ করবে না, তারা ফটোটাকে এখানে ফেন্ডিংয়ে রাখবে, হ্যাঁ। ফেন্ডিংয়ে রাখার পরে এখানে রিভিউতে চলে আসবে যখন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ফটোটাকে তারা কনফার্ম করেছে। এখন আপনার ফটোটাকে কেউ যদি চার্জ করে তাহলে কিন্তু ফটোটা দেখবে। আপনি ফটো আপলোড করার পর কিছু বিষয় খেয়াল করবেন। আপনি আপলোড করলেন, দেখুন এখানে আমি আমার একটা ফটো আপলোড করছিলাম, আপলোড করার পরে এখানে প্রথমে আপনাকে ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশনটা এমন দিবেন যে যাতে করে এই ওয়ার্ডগুলো দিয়ে মানুষ আপনাকে খোঁজ করে, হ্যাঁ। চাইলে আপনি আপনার নামটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি লিখছিলাম এ বয় ফলোয়িং দিস পিকচার ইউ ক্যান টেক এ পিকচার। আমি বলছিলাম যে আপনি এই ফটোটা ফলো করে আপনি একটা ফটো তৈরি করতে, ফটো তুলতে পারেন, হ্যাঁ। আমি একটা পোজ দিয়েছিলাম আর কি, আমি একজন মডেল না, আমি তারপরও একটা স্টাইলিয়া ছবি তুলছিলাম। আমি তাদেরকে বলছিলাম যে আপনারা আমার এই ছবিটাকে ফলো করে এরকম স্টাইলের ছবি তুলতে পারেন, যাদের মানে ছবি তোলার সময় তারা পোজ খুঁজে পায় না যে কোন পোজে ছবি তুলবে। আমি এটা ডিসক্রিপশন বক্সে লিখলাম, লিখলাম যে দ্য নেম অফ মডেল যে পিকচারটাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে আশিক ইমেল, আমি আশিক ইমেল। তো আপনারা চাইলে আরও ইউনিক কিছু ডিসক্রিপশন দিতে পারেন। আমার মাথায় যেটা আসলো আমি সেটাই দিলাম আর কি। আচ্ছা, এইখানে হচ্ছে কিওয়ার্ড হচ্ছে কি, আপনি এখানে এটা কোন টাইপের ফটো, মানুষ কি চার্জ করলে এই ফটোটা ট্রেন্ডিংয়ে থাকবে বা মানে লিস্টে থাকবে আর কি, হ্যাঁ। আমি এখানে দেখলাম ব্যাকগ্রাউন্ড, দেখেন অনেক মানুষ ব্যাকগ্রাউন্ড লিখে কিন্তু চার্জ করে, অনেক মানুষ ডার্ক লিখে চার্জ করে, ড্রেস লিখে চার্জ করে, ফেস, ফ্যাশন, হ্যান্ডসাম, মডেল, পিপল, পেটসন, পোজিং, স্টাইল, ইয়াং, তাই না। তো আপনি যদি ন্যাচারাল কোনো কিছু আপনি ইয়ে করেন, ছবি তোলেন, তাহলে সেক্ষেত্রে তো এগুলো হবে না, তাই না। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি কিওয়ার্ডগুলো বেছে নেবেন, অথবা আপনি এখান থেকে চাইলে কিওয়ার্ড তৈরি করতে পারেন আর কি, হ্যাঁ। আপনি লিখে দিবেন, লিখে দিলে একটা কিওয়ার্ড তৈরি হয়ে যাবে আর কি, হ্যাঁ। আপনি যেরকম কিওয়ার্ড চান, যেমন আমি কে লিখলাম, কে লিখলে দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে আসলো, হ্যাঁ। এই যে কিডস, তাই না, কিচেন, এই টাইপের কিওয়ার্ড আপনি অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করবেন। কিওয়ার্ড দেওয়ার পর এখানে ডানে ক্লিক করে দেবেন। তাহলে কিওয়ার্ডগুলো কেন তো বুঝতে পারছেন তাই না, যে মানুষ যখন সার্চ করে তখন এই কিওয়ার্ড গুলোই আপনার ছবিটাকে তারা ওই লিস্টে রেখে দিবে আর কি, যে তিনি যদি ড্রার্কে চার্জ করে তাহলে ড্রার্ক লিস্টে আপনার ছবিটা থাকবে, যে তাদের পছন্দ হয় তাহলে ছবিটা আপনার কিনে নেবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে বিউটি প্যাশন আর কি, এখানে হচ্ছে আপনি ক্যাটাগরি দিয়ে দেবেন আর কি, হ্যাঁ, সিলেক্ট ক্যাটাগরি, ছবিটা কোন ক্যাটাগরির সেই বিষয়টা আপনি এখানে দিয়ে দেবেন, অবশ্যই ডানটা দিয়ে দেবেন আর কি, হ্যাঁ। তারপর এখানে হচ্ছে কি আপনি যদি এডিট করে থাকেন, হ্যাঁ, এডিশনের প্রয়োজনে আপনি এখান থেকে যে কোনো একটা ট্রিক মার্ক দিয়ে দিতে পারেন। তাই আমি মনে করছি না যে আপনি এডিট করে আপনি ফটো দিবেন না। আপনি যেহেতু ন্যাচারাল ফটোই আপলোড করবেন তাহলে এখানে টিক মার্ক দেওয়ার কোনো দরকার নাই। তারপরে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন আর কি, হ্যাঁ। সাবমিটে ক্লিক করলে কি হবে, সাবমিট সাকসেস, মিডিয়া হ্যাজ বিন সেন্ট ইউ রিভিউ, ইউ ক্যান ভিউ ইন দ্য পেন্ডিং ট্যাব, হ্যাঁ। তাহলে এই যে পেন্ডিংয়ে চলে আসলো, তাই না। তো এই পেন্ডিংয়ে একটা ফটো আছে, ওরা এটাকে কী করবে, যাচাই বাছাই করবে, করার পর আপনার ফটোটাকে কনফার্ম করলেই এই রিভিউ এখানে চলে আসবে, হ্যাঁ। এখানে চলে আসলে আপনার ফটোটা এবার যারা চার্জ করবে, আপনি যা যা লিখেছেন তা লিখে সার্চ করলে আপনার ফটোটা পেয়ে যাবে। যদি তাদের ফটোটা প্রয়োজন হয়ে যায়, হ্যাঁ, ভাগ্যিস কখনকার প্রয়োজন হয়ে যায় কিন্তু বলা যায় না, তাহলে তারা আপনার ফটোটাকে একটা ডলার দিয়ে কিনবে। দেখেন, তো ডলারটা কোথায় সেভ হবে বা কত ডলার দিয়ে কিনবে আমার ফটোটাকে, সেটা তো আমি লিখলাম না, তাই না। আচ্ছা, এখানে যখন তারা রিভিউ কনফার্ম করবে তখন আপনি
ডলারটা সিলেক্ট করতে পারবেন, ডলারটা দিয়ে দিতে পারবেন যে আপনার ফটোটা কেউ যদি কিনতে চায় তাহলে কত ডলার দিয়ে কিনবে, সেই বিষয়টা ওরা রিভিউতে যখন আসবে তা যখন কনফার্ম করবে তখনই আপনি দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, যখন আপনার ফটোটা কেউ কিনবে, হ্যাঁ, ডলার দিয়ে কিনবে, তখন আপনার অ্যামাউন্টটা জমা থাকবে ঠিক এখানে, এই যে এখানে এখানে জমা থাকবে। আপনি এখানে যদি ক্লিক করেন, এখানে আপনার একটা অ্যামাউন্ট দেখতে পারবেন, এই যে আর্নিংস, এখানে একটা অ্যামাউন্ট দেখতে পারবেন। অ্যামাউন্টে ক্লিক করলে আপনি অ্যামাউন্টটা উইথড্র করতে পারবেন ব্যাঙ্কিং অ্যাকাউন্টের মাধ্যমে আর কি, হ্যাঁ। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফিটিং চলতেছে, আর এটা হচ্ছে আপনার প্রোফাইল, হ্যাঁ, যে এখানে হচ্ছে আপনার প্রোফাইলটা আর কি, হ্যাঁ। তো আশা করি খুঁটিনাটি সব কিছুই শাটারস্টক সম্বন্ধে আপনি বুঝে গেছেন। আপনি ফটো আপলোড করে আপনি দেখেন, এটা কোনো প্যারা না, এটা কোনো 20-25 মিনিট পর্যন্ত কন্টেন্ট তৈরি করতে হবে না। কী কন্টেন্ট তৈরি করবেন সেটা ভাবা লাগতেছে না আপনার থেকে, বা আপনি ভালো ক্যামেরাম্যান না, বা ভালো অভিনয় করতে পারতেছেন না, ছবি তো ভাই তুলতে পারেন। দেখেন, আপনি ছবিটা যে কোনোভাবেই তুললেন, কিন্তু যে কারো পছন্দ হয়ে গেল আপনার ছবিটা, আপনার তার কাজে লেগে গেলো, তখন আপনার কাছ থেকে ছবিটা একটা মূল্য দিয়ে কিনবে, আর সেখান থেকে আপনি আর্ন করতে পারবেন। দেখেন, এখানে আমার আর্ন হচ্ছে 0 টাকা, এখানে দেখাচ্ছি ইউএস ডলার, তো 0 আর কি, হ্যাঁ। তো ঠিক আছে, ভালো থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকার করবে অনেকটাই। যদি সাকসেস হয়ে যান, আমি হয়তো যে ফটোগুলো তুলে আপলোড করবে, সেগুলো কারো কাছে ভালো লাগবে না, কিন্তু আপনি যে ফটোগুলো তুলছেন সেগুলো কারো কাছে ভালো লেগে গেল, আপনি আর্ন করতেছেন, তখন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই, আপনার ভিডিও দেখে আমি অ্যাকাউন্ট খুলছিলাম, এখন আপলোড করে আর্ন করতেছি, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। একটা কমেন্ট করে দেবেন, আমার কাছে ভালো লাগবে যে আপনি আর্ন করা শুরু করে দিয়েছেন, হ্যাঁ। আর অবশ্যই আমি যদি আর্ন হয়, এখান থেকে আমি যদি ইনকাম করতে পারি, অবশ্যই আমি আরেকটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো যে কীভাবে টাকা উইথড্র করবেন, কীভাবে টাকা উঠাবেন, বা কত টাকা জমে, বা এরকম কিছু একটা বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও করব। তো ভিডিওটা করতে বা আপনাদেরকে এরকম কিছু একটা সাজেস্ট করলাম, সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে তো আমি কোনো ইউএস ডলার বা মূল্য নিচ্ছি না, তাই না। শুধু একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কিছু উৎসাহমূলক কথা আমাকে লিখে দেবেন কমেন্ট বক্সে, যাতে করে আমি উৎসাহ পাই এরকম আরও ভিডিও তৈরি করতে। আসসালামু আলাইকুম।